10ই মুহররম আমাদের করণীয় কি? আমরা মনে রাখবো আমাদের মূল 10ই মুহররমের 2টা কাজ আমরা গুরুত্ব দিব। অন্যান্য আমল তো ডেলি যা করি এগুলো করবই, এছাড়া 10ই মুহররম গুরুত্ব সহকারে 2টা আমল করব। 1 নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো, 2 নাম্বার বেশি বেশি তওবা করব। 10ই মুহররম 2টি আমলকে আমরা গুরুত্ব দিব। 1 নাম্বার যদি সম্ভব হয়, যদি কষ্ট না হয়, যদি কোনো ওজর না থাকে, সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো। 2 নাম্বার তওবা করা বেশি বেশি। রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই দিন রোজার জন্য? এটার দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে, আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন একটা মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে আল্লাহর নবী, সেই দিনটা হলো 10ই মুহররম। আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যেই মাস, ওই মাসটা হলো রমজানের মাস। তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে, এটা হলো 10ই মুহররম। আর এই 10ই মুহররমের কিসকে গুরুত্ব দিতেন? ইবনে আব্বাস বলেন, সিয়ামা ইয়াউমিন, 10ই মুহররমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন, আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন। তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন, মুহররমের 10 তারিখের রোজা, আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন, সেটা পুরা রমজান মাসটা। তাহলে 1 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা। 2 নাম্বার তওবা করা। তওবার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে 741 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। তিরমিজির বর্ণনা 741 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, মানে আলী ইবনে আবি তালেবকে এক ব্যক্তি প্রশ্ন করছে। কি প্রশ্ন? আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। আলী ইবনে আবি তালেব বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন? রমজানের রোজা তো রাখবই ফরজ, এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো। আলী ইবনে আবি তালেব জবাব দিলেন, মা সামিআতু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান। তুমি যেই প্রশ্নটা আমাকে করছো, আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া। তুমি আমাকে যে প্রশ্নটা করছো, অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানা মতে একজন মানুষকে করতে দেখছি। হযরত আলীকে প্রশ্ন করছে, রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো। হযরত আলী কয়, তুমি যে প্রশ্নটা করছো, এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে, আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই। নবীজিকেও অবিকল এই প্রশ্ন করছে এক ব্যক্তি। কি? নবীজিকে প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? আল্লাহ নবী জবাব দিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয়, তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস। এখন কি করে দেখেন, ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটা দিন আছে 10ই মুহররম। এই দিনে তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আমি নবীর আশা ওয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তওবা আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের তওবা আল্লাহ কবুল করবে, আশাবাদী নবীজি। তাই আমরা পেয়ে গেলাম 2টা আমল, 1 রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। এগুলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা, কোন দিন রোজা রাখা উত্তম? 9-10 নাকি 10-11? প্রথম কথা, 9-10 রোজা রাখা উত্তম। এই সপক্ষে কয়েকটা দলিল নেন। 1 নাম্বার দলিল তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। তাহলে 10ই মুহররমের কথা পাইলাম। হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা রোজা রাখো 9 তারিখে এবং 10 তারিখে। এই হাদিসের শেষে আসে সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম 9-10 রোজা রাখা। আচ্ছা দেখেন, আরেকটু গুরুত্ব সহকারে 9-10-এর কথা আসে মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী 1134 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন রোজা রাখলেন। মন দিয়ে শুনেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। 4টা বর্ণনা করব, সব আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার 10 তারিখে আল্লাহর নবী রোজা রাখলেন। রাখার পর আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন। ফাকালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। আল্লাহ নবী বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, শোনো, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি, আগামী বছর যখন আসবে, সুমনাল ইয়াউমাত তাসিআ, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। 10 তারিখে রোজা রাখার আদেশ দেওয়ার পর সাহাবারা বললেন, হুজুর এই দিনটাকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি কয়, তাই নাকি? কয় হ্যাঁ। ভাই ঠিক আছে, আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো আর ইহুদিদের বিরোধিতা করব, ইহুদিদের বিরোধিতা করব, খ্রিস্টানদের বিরোধিতা। হাদিসের শেষে আছে, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। পরের বছর নবীজি আর পায় নাই। তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল, আগামী বছর যদি আমি পেয়ে যাই মুহররম মাস, তা আমি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রাখবো। আচ্ছা, আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস। আগেরটা গেল 2556, এটা 2557। মাদ্রাসার সিলেবাস অনুযায়ী 1134 এবং 1135। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি, আগেরটার মধ্যে বলছে আমরা 9 তারিখে রোজা রাখবো, আমি মানি আমি, আমরা, তোমরা, সব সাহাবারা। আর পরের হাদিসে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। এই হাদিসে বলছে লা আসুমান্না মানে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে বোঝা যায় 9 এবং 10 নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন। কথা হলো, যদি 9 তারিখে না রাখতে পারেন তাহলে 10-11 রাখবেন। 10-11 রাখার দলিল কোথায়? একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমাহ। এই কিতাবের 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহ। এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, 10 তারিখে তো রাখবা, পারলে 9 তারিখে রাখো এবং 11 তারিখে রাখো। মানে যদি পারো 9 রাখো, আর যদি সম্ভব না হয় 11 রাখো। তাহলে বোঝা গেল ইহুদিদের বিরোধিতা করবো আমরা 9-10 অথবা 10-11-র মাধ্যমে। তাহলে 10-11-র একটা দলিল পাইলাম, বাকি 9-10-এর দলিল অনেক বেশি পেয়ে গেলাম, আর ওইটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল। এই জন্য আমরা 9-10 তারিখে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে। এইগুলো 7 নম্বর কথা। 8 নম্বর কথা, মুহররমের রোজা রাখার হুকুম কি? মুহররমের রোজা রাখার হুকুম মুস্তাহাব। মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহাব। প্রমাণ মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখে। ওয়া সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুসলিমুনা, মুহররমের 10 তারিখে নবীজিও রোজা রাখে, আবার মুসলমানরাও রোজা রাখছেন। কখন? কয় ক্বাবলা আইয়ুফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন, সাহাবাদেরকেও নবীজি আবশ্যকভাবে রাখতে বলতেন। ফালাম্মা উফতিরুদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন নবীজি সাহাবাদেরকে বললেন, শোনো তোমরা, মান শাআ সামা,
এখন যদি কারো মন চায় তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, ওমান শাআ তারাকা, আর যদি মন চায় রাখো না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখতো, নবীজিও রাখতেন, সাহাবাদেরকে গুরুত্ব সহকারে মুহররমের 10 তারিখে রোজা রাখাইতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান শাআ সামা, কেউ মন চাইলে এখন রাখো, ওমান শাআ তারাকা, কেউ মন চাইলে ছেড়ে দাও, সমস্যা নাই। এই হাদিস থেকে বোঝা যায় মুহররমের রোজার হুকুম হলো 10 তারিখের রোজার হুকুম, এটা মুস্তাহাব। এগুলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা, 10 তারিখে এবং মুহররম মাস পুরা মাসে বর্জনীয়, মৌলিকভাবে আমরা মনে রাখবো কয়েকটা বর্জনীয়। 1 নাম্বার, তাজিয়া মিছিল করা, কিছু একটা বানানো কবরের মতো বানিয়ে এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা ইত্যাদি হয়, মিষ্টি হয়, আরো অনেক কিছু হয়, আর এগুলো আপনারা খান, এগুলো না খাওয়াই উচিত, খাবেন না। এগুলা বিভিন্ন নিয়তে ওখানে পেশ করা হয়, এটা নজরানা কয়। 2 নাম্বার, মুরসিয়া পাঠ করা। কোন একটা ঘরের মধ্যে বসে দেখবেন বিভিন্ন জায়গায় চারদিকে আপনার কালো 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 কালি দিয়া পুরা বিল্ডিংটাকে রং করে, অথবা কালো কাপড় পেঁচায়, মানে তারা শোকা হতো, এগুলা দিয়ে ভিতরে বসে বসে মুরসিয়া পাঠ করে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বিভিন্ন কিছু বলা বলি করে। যাই হোক, তো ওখানে অনেক কুসংস্কার হয়, এটাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলোতে না যাওয়া। 3 নাম্বার, মাতম করা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে পুরা মুহররম মাসেই অনেক কিছু দেখা যায়। আর 10 তারিখে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বিলাপ করা হয়, ইত্যাদি করা হয়। এই যে মাতম করা বা বিলাপ করা, এই ব্যাপারে বুখারী শরীফের 1298 নাম্বার হাদিস এবং ইবনে মাজার 1584 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরবাল খুদুদা, যারা নিজেদের গালের মধ্যে আঘাত করে, যারা শরীরের মধ্যে আঘাত করে। অসাক্কল জিউবা, যারা জামা কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে, মানে নিজেরা রাখবে না, শেষ হয়ে যাবে শোকে। জাহিলিয়া, জাহিলি যুগের মতো আওয়াজ করে, বিলাপ করে, ইত্যাদি করে, কান্নাকাটি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমাদের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। এই জন্য বিলাপ করা, এগুলো আসলে শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। বুখারী শরীফের 1296 নাম্বার হাদিসে আসছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, যেই ব্যক্তি আস-সালিকা, সালিকা মানে জাহিলি যুগের মতো জোরে কান্নাকাটি করে, আওয়াজ করে কান্নাকাটি করে। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল হালিকা, হালিকা মানে শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে ফেলে, শোকে। 3 নাম্বার, শাক্কা, নিজেদের জামা কাপড় ছিঁড়ে ফেলে শোকে। নবীজি বলেন, এদের থেকে আমি মুক্ত, এদের সাথে আমার সম্পর্ক নাই। আর জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি বলে দেখেন, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। হযরত ওমর ফারুক যখন নারীদের জোরে জোরে কান্নাকাটির শব্দ পাইলেন, ফাজাআলা উমরু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, চাবুক দিয়া হযরত ওমর এইভাবে মাথায় গিয়ে ধরছে সবগুলার, এই চুপ, সব চিল্লাচিল্লি করতেছে, চাবুক ধরছে, কি সমস্যা কি? আল্লাহর রাসূল হযরত ওমরকে দেখার পর বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু থামো। এবার আল্লাহ রাসূল বললেন, নারী সম্প্রদায় সহ সারা দুনিয়ার মুসলমান আমাদেরকে আল্লাহ নবী জানায় দেয়, শোনো তোমরা, মাহমা কানা মিনাল আইন ওয়াল কাল, চোখের পানি যদি অটোমেটিক চোখ থেকে বের হয় আর অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এই চোখের পানি এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা দয়ার কান্না। অটোমেটিক যদি চোখের পানি আসে দিল থেকে, যদি আসে এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া।
এটা দয়ার কান্না। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদ, আর যে চোখের পানি জবান সহকারে হয়, জবান সহকারে মানে জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে অনেক উল্টা পাল্টা কথা বলে আর জোরে জোরে চিৎকার করে, আল্লাহ আমার মারে দেখলাম, আমার বাবারে দেখলাম, মাবুদ কারবালার প্রান্তরে হুসাইনকে কিভাবে নির্মম ভাবে শহীদ করলো ইত্যাদি এই শব্দ বলে বলে যদি জোরে কেউ কান্নাকাটি করে, নবীজি বলেন জবানের থেকে যদি হয় আর হাত থেকে শরীরের মধ্যে আপনি রক্তাক্ত করলেন, একদিক দিয়ে জবানে বললেন, হ্যাঁ জবানে কিন্তু বলে একটা শব্দ বলে, যাই হোক এই শব্দ আমি মসজিদেও বলতে চাই না, একটা শব্দ জবানে বলে আর আঘাত করে শরীরে, তো বলতেছে মিনাল লিসান, একটা জবান সাথে সাথে বললিয়া কয় হাত কাজ করে কি আমি নিজের রাখবো না, তো আমি নিজের রাখবো না তো শুধু হাতের, এখন তো নিজের না রাখতে গিয়ে একদম শরীর রক্তাক্ত করে ফেলে। তো নবীজি বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? শয়তানের। এটা শয়তানের। ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাস করেন এটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শয়তানের পক্ষ থেকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, এই নারী সম্প্রদায় জোরে জোরে বিভিন্ন শব্দের মাধ্যমে বলে বলে বিলাপ করে কান্নাকাটি, এগুলো শয়তানের কান্না, এগুলো থেকে তোমরা বাঁচো। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ এই মুহররম মাসকে কেন্দ্র করে আবার যারা বিলাপ কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড করে, সকলে যেন এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এটা হলো আপনার তাহলে মাতম বিলাপ ইত্যাদি এগুলা করা যাবে না। 4 নাম্বার, 3 নাম্বার গেল আপনার মাতম করা যাবে না। 4 নাম্বার, মুহররমের 10 তারিখে কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো, এই নিয়তে আহারে কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70-71 জন ছিল, তাদেরকে তারা পানি দেয় নাই পাষণ্ডরা, তাই এই দিনে আপনি এই মনে করে পিপাসার্তকে পানি পান করানো তো খুব সওয়াবের কাজ, আজকে করান, আজকে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে শরবত খাওয়ান আপনি, আজকে করান আপনি পানি পান। তো মুহররম দিনকে ধার্য করা, এই নিয়ত করে যে ওই দিন কষ্ট দিছে তাই আজকে পানি পান করাই, এটা একদম সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম এটাকে সমর্থন করে না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওই দিনকে কেন্দ্র করে সিন্নি খিচুড়ি ইত্যাদি নজরানা পেশ করা, পাকানো, ওই দিনকে কেন্দ্র করে যে বিভিন্ন মানে নিয়ত করে মান্যত করে ইত্যাদি ইত্যাদি, আহারে এই দিন এই হয়েছে সে হয়েছে, এগুলাকে কেন্দ্র করে খিচুড়ি পাকায়। তো ওই দিনে এমনি তো খিচুড়ি পাকানো খারাপ কিছু না, এটা ভালো। এখন কি করে ওই দিন বিভিন্ন মানুষ, আল্লাহ ভালো জানে কার কি নিয়ত থাকে, এই সমস্ত নিয়ত করে খিচুড়ি পাকায়। তো আমি আপনাদেরকে পরামর্শ দিই, আপনাদের বাসায়ও পাঠানো হয়, খাবেন না। আপনাদের অনেকের বাসায় ওই দিন দেওয়া হয়, আপনারা খায়েন না, প্রয়োজন নেই। আপনি মন চাইলে আপনি নিজে ভালো কিছু রান্না করে খান, আল্লাহর নামে জবাই করেন, গরু জবাই করেন, আল্লাহর নামে পশু জবাই করে খান আপনি, কিন্তু কার কি নিয়ত থাকে ওই দিন এটা আল্লাহ ভালো জানে। এই 5 নাম্বার, কোন নিয়ত ইত্যাদি কুসংস্কার মনে রাখা কিছু পাকানো, এটা 5 নাম্বার ওই দিন নিষেধ। 6 নাম্বার, মুহররম মাসে বাচ্চাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় খালি পায়ে হাঁটার জন্য, খালি পায়ে হাঁটার জন্য, এবং এটাকে বরকত মনে করা হয়। আল্লাহ জানে কোত্থেকে আসছে এই নিয়ম, এটাকে কিভাবে বরকত মনে করে আমার বুঝান। খালি পায়ে হাঁটলে বরকত হবে, আর এই সন্তানের নাকি বরকত হবে। আমার মন চায় খালি দেখতে যে যারা মুহররমের এই 10 তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটে, এদের আপনি যাদেরকে চিনেন, বড় হওয়ার পরে আমার সাথে একটু পরিচয় করায় দেন, আমি দেখতে চাই উনি কি হয়েছে ভবিষ্যতে, যে ওইভাবে খালি পায়ে হাঁটার কারণে ওনার জীবনে কি কি হয়েছে, আমি এরকম একজন লোক দেখতে চাই। এ হলো 6 নাম্বার গর্হিত কাজ। 7 নাম্বার, ঢোল তবলা পিটানো নিষেধ, ঢোল তবলা পিটানো নিষেধ। এটার মিটার প্রথম দিন মুহররমের 1 তারিখ থেকে আস্তে আওয়াজে হয়, 7 তারিখে গিয়ে মোটামুটি বাড়ে, 8 তারিখে আরো বাড়ে, 9 তারিখে কিন্তু পুরো আপনার অবস্থা খারাপ। এটার আওয়াজের মিটারটা 9 তারিখে আপনার একদম মনে হয় যে আকাশ বাতাস একদম সব ধ্বংস করে দিবে এই ঢোলের আওয়াজ। সিলসিলাতুস সহিহা কিতাবের নাম 427 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাউতানে মালউনান, 2টি আওয়াজ অভিশপ্ত। কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা মুখস্থ করেন আমার সাথে, বলেন তো কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা সবাইরে শোনায়া দিবেন। এই 2টি আওয়াজের প্রথম আওয়াজটি আপনাদের অনেকের মাঝেই হয়, আপনারা মনে করেন না যে আপনারা করেন না, দেখেন তো করেন কিনা। 1 নাম্বার, সাউতু মিজমারিন ইনদা নি'মাহ, বিয়ের সময়, গায়ে হলুদের সময় বিভিন্ন গান, ডেক সেট, বাদ্য বাজানো, এটা হলো 1 নাম্বার অভিশপ্ত আওয়াজ। এটা তো আপনাদের মাঝে নাই। 1 নাম্বার, সাউতু মিজমার ইনদা নি'মাহ, আনন্দের সময়, নেয়ামতের সময়, ভালো কিছু পাইলে, ভালো কিছু করার সময় ঢোল তবলা পিটানো,
গান বাদ্য ইত্যাদি করা, গানের আওয়াজ করা, সাপটাকে ফাটায় ফেলা গানের মাধ্যমে, এটা হলো 1 নম্বর আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় আরেকটা আওয়াজ, ধ্বংসের আওয়াজ। বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা, এটা অভিশপ্ত। বিপদ কি? ওই যে কেউ মারা গেলে আল্লাহ আপনি আজরাইল আর কারো ঘরে পাঠাইতে পারলেন না, আমার ঘরে পাঠাইছেন। তো আজরাইল তো আপনার এটা বলে সবাই, তার মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে সেখানে যদি এই হইতো সেই হইতো, তো নিজেদেরকে শেষ করে দেয়। তো এই দেখেন এখনো নিজেদেরকে শেষ করে। তো ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের এবং এটা একটা মুসিবত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুসিবতের সময় যে আওয়াজটা করা হয়, এটা নিঃসন্দেহে অভিশপ্ত আওয়াজ। এটা কি আওয়াজ? অভিশপ্ত, এটা মুসিবত। নবীজি বলছেন মুসিবতের সময় ধ্বংসের ইত্যাদি শব্দ বলা, নিজেদেরকে রক্তাক্ত করা, নিঃসন্দেহে এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে 2টি আওয়াজ অভিশপ্ত। নেয়ামতের সময়, আনন্দ উপভোগ করার সময় আওয়াজ করা, ঢোল তবলা পিটানো, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার বিপদের সময়, মুসিবতের সময় বিভিন্ন কুসংস্কারমূলক শব্দ মুখ দিয়ে বলা, এটা অভিশপ্ত আওয়াজ। এই 2 অভিশপ্ত আওয়াজ করা থেকে, শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আপনার 10 তারিখ এবং পুরা মুহররম মাসের বর্জনীয়।